নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, চলছে জ্যৈষ্ঠ মাস, আর এই জ্যৈষ্ঠ মাসেই পালন করা হয় ফলহারিণী মা কালীর পুজো। আমরা যে সকল কর্ম করে থাকি সেই সকল কর্মের ফলস্বরূপ আমাদের জীবনে প্রতিনিয়ত তার প্রভাব ওতপ্রোতভাবে, তাই ফলহারিণী অমাবস্যার এক বিশেষ গুরুত্ব রয়েছে। চলুন বন্ধুরা, সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে। ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে 5ই জুন 2024 বুধবার সন্ধ্যে 7টা 14 থেকে এবং অমাবস্যা তিথি থাকবে 6ই জুন 2024 বৃহস্পতিবার বিকেল 5টা 45 পর্যন্ত। 2024 সালে এই ফলহারিণী অমাবস্যা পুজো 2 দিন অনুষ্ঠিত হবে, 5ই জুন এবং 6ই জুন। মতে 2024 সালে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে 5ই জুন সন্ধে 5টা 14 থেকে। অমাবস্যা তিথির কালী পুজো যেহেতু নিশিকালেই পালন করা হয়, তাই 5ই জুন সন্ধে 5টা 14 পর থেকেই পুজো করা যায়। ফলহারিণী কালী পুজোর একটি বিশেষ নিয়ম হলো এই দিন মাকে নানা রকম মরশুমি ফল দান করে পুজো করতে হয়। এই জ্যৈষ্ঠ মাসে আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ ইত্যাদি নানা রকম মরশুমি ফল পাওয়া যায়, আর এই ফলগুলোর মধ্যেই যে কোনো 3টি ফল মাকে নিবেদন করে মনস্কামনা জানিয়ে পুজো করতে হয় এবং যতদিন না পর্যন্ত সেই মনস্কামনা পূর্ণ হয় ততদিন পর্যন্ত সেই ফল গ্রহণ করা যায় না। আর যখন মায়ের আশীর্বাদে সেই মনস্কামনা পূর্ণ হয়ে যায় তখন সেই ফল গঙ্গায় ভাসিয়ে দেওয়ার পর বিশেষজ্ঞদের মতে মায়ের পূজার জোগাড় করে মায়ের পুজো করে তারপর সেই ফল গ্রহণ করা যায়। ফলহারিণী অমাবস্যা একটি বিশেষ তিথি, আর এই বিশেষ তিথিতে আপনার মনস্কামনা জানিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে মাকে যদি নিবেদন করেন মরশুমি আপনার প্রিয় ফল, তাহলে মা আপনার মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবেন এবং আপনার জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন সংকট দূর হয়ে জীবনে আসবে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য। এই ফলহারিণী কালী পুজোর কিছু নিয়ম রয়েছে। খুব সকাল সকাল এই দিন ঘুম থেকে উঠতে হবে, ঘরের বাসি কাজকর্ম ছেড়ে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে মুছে ফেলতে হবে এবং তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরতে হবে, লাল অথবা হলুদ। বন্ধুরা, আপনারা আম, জাম এবং কাঁঠাল এই 3টি ফল মাকে দান করতে পারেন, আর যেই ফলই দান করবেন তা বিজোড় সংখ্যক হতে হবে, অর্থাৎ 1টি 3টি 5টি এরকম বিজোড় সংখ্যক ফল আপনারা মায়ের চরণে এই দিন দান করবেন। পুজোর জায়গায় সুন্দর করে আলপনা দিয়ে নেবেন এবং কাঠের একটি জলচকিতে লাল রঙের আসন পেতে তাতে গঙ্গা জল ছিটিয়ে কিছু গোটা আতপ চাল ও ফুল দিয়ে মায়ের আলেখ্য বা আপনাদের কাছে যদি মায়ের বিগ্রহ থাকে অবশ্যই আসনে স্থাপন করবেন এবং তারপর পরিষ্কার একটি কাপড়ে গঙ্গা জল গোলাপ জল অগুরণে আলতো হাতে মুছে মার অভিষেক করাবেন। আর আপনাদের কাছে যদি মায়ের চরণ যুগল থাকে তো অবশ্যই তাতে ঘি মধু মাখিয়ে কাঁচা দুধ দিয়ে অভিষেক করিয়ে আলতা পরিয়ে দেবেন। এরপর মাকে লাল চন্দন ও সিঁদুর পরাবেন, তারপর মাকে ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন, মাকে চাঁদমালা পরিয়ে দেবেন। এই দিন অবশ্যই মায়ের প্রিয় লাল জবা ফুলের মালা পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নেবেন, মায়ের চরণে ফুল বেলপাতা নিবেদন করবেন। এই দিন আপনারা ঘট স্থাপন করেও পুজো করতে পারেন বা ঘট স্থাপন না করেও পুজো করতে পারেন। এরপর আপনি মাকে যেই বিজোড় সংখ্যক ফল নিয়েছেন মাকে দান করার জন্য তার মধ্যে একটি ফল হাতে তুলে নেবেন। যদি আপনি মাকে আম নিবেদন করে থাকেন তো একটি আম হাতে তুলবেন, অবশ্যই চন্দনের ফোঁটা দিয়ে নেবেন, লাল চন্দনের ফোঁটা দিয়ে নেবেন বা সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন, আর সেই ফলটি বা আমটি একটি লাল কাপড়ে মুড়ে নেবেন এবং মাকে নিবেদন করবেন এই মন্ত্রটি বলে, ওং ক্রিং কল্লই নমঃ তব চরণে আম্রফলম সর্বপয়ামি। আপনি যদি মাকে জাম নিবেদন করেন তবে আপনি এই মন্ত্রটি বলবেন, ওম ক্রিং কল্লই নমঃ তব চরণে জাম ও ফলম সর্বপয়ামি। পর আপনারা যদি কাঁঠাল মাকে নিবেদন করেন তো ওই একইভাবে বলবেন, ওম ক্রিং কল্লই নমঃ তব শ্রীচরণে কাঁঠাল ফলম সর্বপয়ামি। এরপর আপনি নিজের সাধ্যমতো মাকে নৈবেদ্য নিবেদন করবেন, আরতি করবেন। আর বন্ধুরা, পুজোয় বসে সবার প্রথম
পুজোর সমস্ত উপকরণে ও নিজের মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আচমন করে নেবেন। এরপর অবশ্যই পুজোয় বসে তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নেবেন এবং নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ মাকে এই দিন অবশ্যই নিবেদন করবেন। মাকে নৈবেদ্য বা ভোগ নিবেদন করার পর আপনারা মায়ের আরতি করবেন ধূপকাঠি, তেলে প্রদীপ, ঘিয়ে প্রদীপ, পঞ্চপ্রদীপ, ধুনো, কর্পূর, চামর ইত্যাদি সহযোগে। সাথে অবশ্যই ঘণ্টার ধ্বনি, উলুধ্বনি ও শঙ্খধ্বনি সহযোগে মায়ের পুজো করবেন। পুজোতে অবশ্যই মাকে আলতা, সিঁদুর, শাখা, পলা, নোয়া নিবেদন করবেন এবং নতুন বস্ত্রস্বরূপ লাল রঙের শাড়িও মাকে নিবেদন করতে পারেন। আপনারা এই ফলহারিণী কালী পুজো বাড়িতেও করতে পারেন সহজ সরল ঘরোয়া উপায়, বা আপনারা মন্দিরে গিয়েও মায়ের পুজো করতে পারেন এই দিন। পুজোর পর পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে, সকলের মঙ্গল কামনা করে মাকে প্রণাম করে নেবেন এবং পুজোর পর পুজোর প্রসাদ বাড়ির সকলের মধ্যে এবং যদি সম্ভব হয় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মধ্যেও বিতরণ করবেন। কিন্তু বন্ধুরা, আপনারা আপনাদের বিশেষ মনস্কামনা জানিয়ে মাকে যে ফল দান করেছেন সেই ফল কিন্তু আপনারা কোনো রকমে খাবেন না যতদিন না পর্যন্ত আপনাদের সেই বিশেষ মনস্কামনা পূর্ণ হয়। মায়ের আশীর্বাদে আপনাদের বিশেষ মনস্কামনা পূর্ণ হয়ে গেলে সেই ফল গঙ্গায় ভাসিয়ে দিয়ে মায়ের পুজো করে তারপর সেই ফল গ্রহণ করবেন। এটাই এই ফলহারিণী কালী পুজোর নিয়ম। ফলহারিণী কালী পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। কথায় আছে, এই দিন মা কালী সমস্ত অশুভ শক্তির নাশ করে শুভ ফল প্রদান করেন। বন্ধুরা, অবশ্যই এই ফলহারিণী অমাবস্যার দিন বাড়িতে নিরামিষ রান্না করবেন এবং আপনি যে পুজো করছেন সে নির্জলা উপোস থাকার চেষ্টা করবেন। যদি বন্ধুরা শারীরিক অসুস্থতার কারণে আপনারা নির্জলা উপোস থাকতে না পারেন, সেক্ষেত্রে ফল, সাবু, শরবত খেয়েও আপনারা মায়ের পুজো করতে পারেন। এই দিন পারলে গঙ্গা স্নান করুন। বাড়ির কাছে যদি পবিত্র কোনো নদী বা গঙ্গা থাকে তো অবশ্যই সেখানে গিয়ে স্নান করুন, আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নান করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। বন্ধুরা, আপনাদের বিশেষ মনস্কামনা পূরণের জন্য এই ফলহারিণী অমাবস্যাতে মায়ের পুজো করুন। অবশ্যই মায়ের আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা কালীর জয়।